আমি বলছি। আজকে আমি তোমাদের একটা কবিতা বলবো, যে কবিতাটা নাম হচ্ছে নুন, আর কবির নাম হচ্ছে জয় গোস্বামী। তোমরা জয় গোস্বামীকে সবাই জানো মোটামুটিভাবে। তো আগে তো আমি তোমাদের কাছে কবিতাটা পড়ে নিয়ে তারপরে তোমাদের কবিতাটা সম্পর্কে বলে দেব। তাহলে শুরু করছি। কবিতার নাম নুন, কবি জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়। হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবিতাটা কিন্তু খুব সুন্দর। খুব সাধারণ একটা জিনিসের চাহিদা, নুন। নুনের দরকার মানুষের প্রচণ্ডভাবে, এবং খাবারের জন্য তো নুন একান্ত প্রয়োজন। তো সেটা নিয়েই জয় গোস্বামী এই কবিতাটা লিখেছেন। তো এবার জয় গোস্বামী সম্পর্কে অল্প একটু বলে দিই। জয় গোস্বামীর জন্ম হচ্ছে 1954 সালের 10ই নভেম্বর কলকাতায়। তবে তার শৈশব আর কৈশোর কেটেছে রানাঘাটে। প্রথম জীবনে তিনি দেশ পত্রিকাতে চাকরি করেছেন। তিনি ঘুমিয়েছ ঝাউ পাতা এবং যারা বৃষ্টিতে ভিজেছিল কাব্যের জন্য দুবার আনন্দ পুরস্কার পান। পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। তিনি বঙ্গবিভূষণ সম্মানেও ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল প্রত্নজীব, বজ্রবিদ্যুৎ ভর্তি খাতা, পাখি, স্বপ্ন ইত্যাদি। এবার আসছি নুন কবিতাটার সম্পর্কে আলোচনা করছি। নুন কবিতার বিষয়বস্তু হচ্ছে নিম্নবিত্ত জীবনের মানুষদের নিয়ে, যারা খুব অল্পেই খুশি থাকেন। একদম সমাজের নিচু তলার লোকেরা, যারা খুব অল্প পয়সা রোজগার করে এবং খুব অল্পেতে খুশি থাকে, তাদেরকে নিয়ে এই কবিতাটা। এবার প্রথম স্তবক বলি। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষেরা সব কিছুতেই আনন্দ খোঁজার চেষ্টা করেন, কারণ তারা জানেন তাদের জীবনে কোনো দিনই দুঃখ কষ্টের অবসান ঘটবে না। অভাব তাদের নিত্য সঙ্গী। সাধারণ ভাত কাপড়ে অনেক কষ্ট করে তারা দিন যাপন করেন। তাই অভাব নিয়ে অভিযোগ বা দুঃখ প্রকাশ না করে যা আছে তাই নিয়েই তারা খুশি মনে থাকতে ভালোবাসেন। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। নিম্নবিত্ত সংসারে তো ধার দেনা, অসুখ বিসুখ এগুলো তো লেগেই থাকে, আর এসবকে সঙ্গী করেই কিন্তু তাদেরকে বেঁচে থাকতে হয়। এই বেঁচে থাকার লড়াইয়ে তারা এত অভ্যস্ত না, তাদের তো প্রতিনিয়ত সারাক্ষণ তাদের এই লড়াই চালিয়ে যেতে হয়। এভাবেই তারা অভ্যস্ত হয়ে পড়ে। জীবনযুদ্ধে ক্রমাগত লড়াই করতে করতে তাদের কি হয়, পুরো দেয়ালে পিঠ ঠেকে যায়। তবুও মাঝে মাঝে এসব ভোলার জন্য তারা নেশাগ্রস্ত হয়ে পড়েন। গাঁজায় টান দিয়ে সাময়িক সুখ লাভ করার জন্য তারা একটু সুখ লাভ করার চেষ্টা করেন। জীবন যন্ত্রণা থেকে একটু মুক্তি খোঁজেন তারা। এই নিম্নবিত্ত মানুষেরা কিন্তু জানেন যে তাদের প্রাপ্য বেশি কিছু নেই। তারা যতটুকু পান ততটুকুতেই খুশি থাকেন। কিন্তু তবুও সব মানুষেরই তো একটা সময় মনে হয় যে এই দুঃখ কষ্টটা ভুলে থাকতে চাই, তাই একটুখানি গাঁজায় টান দিয়ে তারা সাময়িকভাবে দুঃখ কষ্ট ভোলার চেষ্টা করে। তারপরের স্তবক হচ্ছে, সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। পয়সার অভাবে খুব স্বাভাবিকভাবে প্রতিদিন তারা বাজার করতেও পারেন না, এবং বাজার করার মতন
তাদের পয়সাও থাকে না। তবে কোনো কোনো সময় আবার একটু পয়সা পেলে তারা বেহিসাবি খরচা করতেও চান। অনেকে শখ মেটানোর জন্যে কখনো কখনো গোলাপের চারাও কিনে আনে তারা, কিন্তু কোথায় এই গোলাপের চারা রাখবে সেই সম্পর্কে কিন্তু ভাবনা চিন্তা তাদের করা নেই। কারণ তারা তো থাকে খুব সাধারণ একটা বস্তি বাড়িতে, খুব সাধারণ একটা জায়গায়, যেখানে নিজেদেরই শোয়ার মতন স্বাচ্ছন্দ্য নেই। সেখানে একটা গোলাপ চারা পোতার মতন জায়গাও পাওয়া যায় না, এবং সেই শখেরও কোনো মানে নেই, ঠিক কথা, কিন্তু শখ তো মানুষের থাকেই। তাই সেই শখটুকু তারা অনেক সময় হাতে পয়সা পেলে পূরণ করার চেষ্টা করে। আর প্রতিদিনের হিসেব করে চলতে চলতে তাদেরও তো একটু বেহিসাবি হতে ইচ্ছে করে, একটু রোম্যান্টিক হতে ইচ্ছে করে। তো এইভাবেই কবি নিম্নবিত্ত লোকেদের মানসিকতা এবং তাদের প্রতিদিনের কর্মজীবন নিয়ে একটুখানি এই স্তবকে বলেছেন। এরপরের স্তবকে আছে, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। সাধারণ নিম্নবিত্ত মানুষ অল্প আয় করে খুব কষ্টে শেষে দিন যাপন করে, কিন্তু তারা এ নিয়ে কোনো অভাব অভিযোগ করে না, কারণ জানে যে এটুকুই তারা পারে করতে, তাদের এটুকুতেই সন্তুষ্ট থাকতে হবে। তাই শুধু শুধু অভিযোগ করে তারা নিজেদের আনন্দটা মাটি করেন না। রোজ একটু নুন ভাত আর মোটা কাপড় পেলেই তারা খুশি। এই জীবনেই তারা তাদের আনন্দের সামগ্রী বা খুশির সামগ্রী খুঁজে নেয়। অসুখে ধার দেনায় জীবন কাটালেও এরা কিন্তু সে নিয়ে মোটেই বিচলিত নন। এরা দুঃখকে সঙ্গী করে সুখে বাঁচেন। চাহিদা না থাকায় এরা যতটুকু যখন পান তাই নিয়ে খুশিতে আনন্দে দিন কাটান। আমরা যারা হয়তো আমাদের একটু একটু যাদের পয়সা কড়ি আছে, যারা মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, তাদের মধ্যে কিন্তু কি পেলাম না তার একটা বিরাট হিসাব থাকে। কিন্তু নিম্নবিত্ত সম্প্রদায় তারা জানেন যে তারা এর থেকে বেশি কিছু তাদের প্রাপ্য নয়। তারা কিন্তু তাই সেসব নিয়ে মাথা ঘামান না, বরং সময়টা যাতে আনন্দে অতিবাহিত করা যায়, আনন্দে যাপন করা যায়, সেই চেষ্টাটা তারা করেন। এর পরের স্তবকে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। মাঝে মধ্যে কি কাজকর্ম না থাকলে রুজি রোজগার বন্ধ হয়ে যায়, দিন যাপনে সাধারণ যে রসদটুকু, সাধারণ যে উপার্জন, সেটুকুও তাদের হয় না। এভাবেই সারা দিন কাটিয়ে অনেক রাতে তাদের বাড়ি ফিরতে হয়। সারা দিনের না খাওয়ার পরে একটুখানি ঠান্ডা ভাত, শুকনো ভাত নিয়ে খেতে গিয়ে যখন দেখা যায় যে তাতেও নুনের অভাব, তখন আর ক্ষোভ রাগ চেপে রাখা যায় না। কারণ শুধু তো একটুখানি নুন ভাত খাওয়ার চেষ্টা করেছে, আর সারা দিনের পরে, তখন সারাদিনের পরিশ্রমের পরে খিদের তাড়নায় যখন সামান্য নুনটুকুও পাওয়া যায় না, তখন সেই নিম্নবিত্ত মানুষটা চিৎকার করে সারা পাড়ার মানুষকে জাগিয়ে দেয়। এভাবেই সে সমাজের কাছে তার নালিশ জানায়। কারণ তার তো আর কিছু করার নেই। সে জানে সারাদিন সে চেষ্টা করেছে পরিশ্রম করার, যদি কিছু তার উপার্জন হয়, কিন্তু সেটুকু উপার্জন সে করতে পারেনি। অনেক রাতে বাড়ি ফিরে শুকনো ভাতে একটুখানি, প্রচণ্ড খিদের জ্বালায় একটুখানি নুন মেখে যদি সে ভাতটুকুও খেতে পারে, তাহলেও তার একটুখানি খিদেটা কমে যায়, খিদেটা নিবারণ হয়। কিন্তু তখন যদি নুনও সেইটুকুতে না থাকে, ওইটুকু একটা নুনের চাহিদা সেটুকুও যদি না থাকে, তখন কিন্তু সে সাংঘাতিকভাবে রেগে যায় এবং চিৎকার করে সারা পাড়ার লোক মাথায় করে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। শুকনো ভাতে নুন না পেয়ে খিদের তাড়নায় ভেতরের দুঃখ যন্ত্রণার তখন বহিঃপ্রকাশ ঘটে। তখন কিন্তু আর চেপে রাখতে পারে না। রাগের চোটে চিৎকার চেঁচামেচি করে পাড়াপড়শির ঘুম ভাঙানো হয়। যে মানুষগুলো খুব অল্পেতেই সন্তুষ্ট থাকে, তাদের সহ্যের বাঁধ ভেঙে যায়। কারণ খিদের জ্বালা ভীষণ জ্বালা, সেই যন্ত্রণায় ওইটুকু একটা নুনের অভাবে সেটুকুও তার যদি প্রাপ্য না থাকে, তখন কিন্তু সে আর রাগ চেপে রাখতে পারে না। প্রকৃতপক্ষে তরি তরকারিও জোটে না তাদের, তাই নুন ভাতেই তৃপ্ত থাকে তারা। আর সেটুকুর অভাব থাকলে একরাশ ক্ষোভ এসে রাগে পরিণত হয়। তখন সমাজের কাছে তারা নালিশ জানায়, এই চিৎকার করে পাড়া প্রতিবেশী, পাড়া মাথায় করে
তারা এইভাবে চিৎকার করায় সমাজের কাছে। তার কারণ তারা তখন বুঝতে পারেন যে আমাদের কি এটুকু পাওয়ারও অধিকার নেই? একটুখানি কি নুনেরও যোগান ভগবান আমাদের দেবে না? আমরা কি এইটুকু খেতে পারবো না? এটুকুই তাদের নালিশ। এই নালিশটাই তখন বিস্ফোরিত হয়। তারা তখন সাংঘাতিকভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এরপরে একদম শেষ প্যারাতে, শেষ স্তবকে কবি বলছেন, করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। আমরা রাগ করতেই পারি, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত লোক, মধ্যবিত্ত না, সাধারণ নিম্নবিত্ত লোক, আমাদের তো রাগ হতেই পারে। সভ্য সমাজের কাছে নিম্নবিত্ত শ্রেণীর একটাই প্রার্থনা, তারা চব্য চস্য লেজ্জ পেয়েও কিছুই চায় না, শুধু তাদের শুকনো ঠান্ডা ভাতে একটু লবণের বা নুনের ব্যবস্থা হোক। বেঁচে থাকার জন্য তারা সমাজের কাছে এটুকুই দাবি রাখে। সব কিছু মানিয়ে নিলেও পেটের খিদে তো কমানো যায় না, সেই খিদে মেটানোর জন্য একটু লবণের ব্যবস্থা করলেই তারা খুশি। পুরো কবিতাটাতে দেখলে যে নিম্নবিত্ত সম্প্রদায়, যারা খুব অল্পেতে খুশি থাকে, যারা সব কিছু ভুলে গিয়ে অভাব অভিযোগ, তাদের যে অল্প উপার্জন, রোগ দুঃখ শোক সব ভুলে গিয়ে তারা কিন্তু যতটুকু যেমনভাবে বাঁচে তারা আনন্দে বাঁচতে চায়। এ নিয়ে তারা কারোর কাছে অভাব অভিযোগ করে না। কিন্তু একটা মিনিমাম, একটা খুব সামান্য তাদের চাহিদা, সেই চাহিদাটা হচ্ছে সকলের কাছে তারা বলে যে আমরা শুকনো ভাতে একটু নুনের ব্যবস্থা করো, অর্থাৎ ভাতটা যাতে আমরা খেতে পারি, আমাদের আর কিছুই চাই না। এই সামান্য চাহিদাটুকুও যখন তাদের পূরণ হয় না, তখন তারা কিন্তু প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়েন। এটাই হচ্ছে মূল বক্তব্য আমাদের জয় গোস্বামীর লেখা নুন কবিতায়। আশা করি তোমরা এই পুরোটা ভালো করে একবার পড়ো, পড়লেই বুঝতে পারবে খুব সহজ কবিতাটা, কিন্তু কবিতার ভেতরের মানেটা খুব বড়। যে নিম্নবিত্ত সম্প্রদায় সম্পর্কে আমাদের যা ধারণা, আর কবি তাদেরকে যেভাবে দেখিয়েছেন, এটা একটুখানি তোমরা ভালো করে পড়ে নিও, বা প্রত্যেকটা লাইন পড়লে বুঝতে পারবে যে খুব সাধারণ কথাটাকে খুব সুন্দরভাবে তিনি বুঝিয়েছেন। আশা করি আমি যেভাবে বললাম তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো তাহলে আমাকে জানিও, কমেন্টস করে আমাকে জানিও, আমি তোমাদের আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।